ফায়দা দুইটা বলি। একটা হচ্ছে রিজিকের অভাবগুলো আল্লাহ উঠিয়ে দিয়েছেন, কোনো অভাব রাখেন নাই। দেখেন না আপনাকে আমি দেওয়ার জন্য কত সময় লেগে গেছে, লাগাতার কাস্টমার লেগেই থাকে, কাস্টমার লেগেই থাকে। কোথা থেকে কাস্টমার গুলো আসে হুজুর বিশ্বাস করে আমি জানিও না, এবং আমি দিয়ে শেষ করতে পারি না। আল্লাহ আমাকে প্রচুর দিয়েছেন, প্রচুর সম্পদ দিয়েছেন, এই একমাত্র ইস্তেগফারের বদৌলতে। সুবহানাল্লাহ বলবেন না? আরেকটা অনেকগুলো আছে, আমি আরেকটা বলছি যেটা মূল আলোচ্য বিষয়। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি আরো আগ্রহ বেড়ে গেল, বাবা বলো বলো আর দুই একটা বলো। বললেন হুজুর আরেকটা সবচেয়ে বড় উপকার আমি যেটা পেয়েছি, হাত তুলে যেই দোয়া করি সেই দোয়া আমার আল্লাহ কবুল করে ফেলেন। বলে আচ্ছা এরকম দোয়া কবুল হয়েছে তোমার? জি হুজুর। কি বলেন? বহু দোয়া কবুল হয়েছে আমার, অনেকগুলো কবুল হয়েছে। তবে হুজুর দুঃখ রয়ে গেছে একটা। কি? এই পর্যন্ত আমি একটা দোয়া প্রায় 5 বছর যাবত আমি দোয়াটা করে যাচ্ছি, কিন্তু আমি নিশ্চিত দোয়াটা কবুল হবে, কিন্তু এখনো হচ্ছে না। এত দেরি কেন হচ্ছে সেটা আমি একটু আমার কাছে খারাপ লাগতেছে। কি দোয়া? আমি দোয়া করে যাচ্ছি, আল্লাহ এই যুগের বিখ্যাত মুহাদ্দিস, এই যুগের বিখ্যাত আইন শাস্ত্রবিদ, এই যুগের বিখ্যাত মুফতি, এই যুগের বিখ্যাত জারহ তা'দীলের ইমাম, এই যুগের বিখ্যাত ওলি ইমাম আহমদ ইবনে হাম্বলকে আমাকে মৃত্যুর আগে একবার হলেও দেখাই দিয়েন। আল্লাহু আকবার বলেন। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি যখন এই কথাটা শুনলেন, সঙ্গে সঙ্গে ছেলেটাকে জড়ায় ধরলেন এবং কপালে চুমু খেতে লাগলেন। বলেন বাবা আল্লাহ তাআলা, আমি জানি না আমি কেন এই দোকানে আসলাম, এই দোকানে আসার আমার কোনো যুক্তি ছিল না। আল্লাহ তাআলা আমাকে তোমার এই দোকানে পৌঁছেছেন এই তোমার এই দোয়াটাকে বাস্তবায়ন করার জন্য। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আমার সময় প্রায় শেষ হয়ে গিয়েছে। আরো অনেকগুলো ফজিলত ছিল, নাম আরেকটা ফজিলত যেমন আল্লাহ নিজেই কোরআনে বলেছেন, ইয়াজিদকুম কুওয়াতান ইলা কুওয়াতিন, আল্লাহ তাআলা তোমাদেরকে ইস্তিগফারের বরকতে শক্তি বৃদ্ধি করে দিবেন। পরিশ্রম চলাকালীন অবস্থায় যদি কোনো ব্যক্তি, আমার ভাই রিকশা চালক ব্যক্তি যদি রিকশা চালাতে অবস্থায় যদি চালানো অবস্থায় ইস্তিগফার আমল রাখে, আপনার গার্মেন্টসের কোনো আমাদের গার্মেন্টসের কর্মী যদি ইস্তিগফার আমল রাখে, এইভাবে যে কোনো শ্রমিক যদি ইস্তিগফার আমল রাখে, তাহলে আল্লাহ তাআলা ইস্তিগফারের বরকতে তাকে কোনো ক্লান্তি অনুভব করতে দেন না। জোরে বলেন না সুবহানাল্লাহ বিহামদি। আরেকটা ফজিলত তাফসীরের কিতাবে পাওয়া যায়, নিঃসন্তান নির্বংশ সন্তানহীন যারা আছে দম্পতি, যেই দম্পতির সন্তান হয় না, নিয়মিত লাগাতার কোন দম্পতি যদি স্বামী স্ত্রী মিলে যদি সবসময় ইস্তিগফারের আমলটাকে মুখে রাখে, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে আমি আল্লাহ তোমাদেরকে সন্তানও দান করব। সুবহানাল্লাহ বলেন। মুআজ্জাজ হাজিরিন, আমি উদাত্ত আহ্বান জানাবো আমাদের সবার, আমরা এখানে যারা আছি টুকটাক ভাই, ওই হাসরের ময়দানের আমাদের যে নেক আমলগুলো, আমি প্রথমে যে কথাটা বললাম, এই নেক আমলগুলো আমার কাজে আসবে তখনই যদি আমি মানুষের হক না মারি। কথা বলেন ঠিক কিনা? আমি যদি মানুষের জমি জমা দখল না করি, আমি যদি মানুষের স্ত্রীকে ভাগিয়ে না নিয়ে যাই, আমি যদি পরকীয়া না করি, আমি যদি চুরি না করি, দেশীয় সম্পদ যদি লুট না করি, দেশের সম্পদ নিজের মনে করে বিদেশে পাচার না করি, সম্পদ মানুষের জনগণের কোটি কোটি জনগণের সম্পদ যদি নিজের মনে করে বিদেশে পাচার না করি, তাহলে আমার হজ কাজে লাগবে, তাহলে আমার যাকাত কাজে লাগবে, তাহলে আমার নামাজ কাজে লাগবে। না হলে হাসরের ময়দানের পাওনাদারদের সমস্ত পাওনা বুঝিয়ে দিতে দিতে আমি কিন্তু মস্ত বড় কাঙ্গাল হয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়াতে যাবতীয় নেক আমলগুলোকে সেভ করে, আমাদের আমলগুলোকে হেফাজত করে নেক আমল বেশি বেশি করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।